আজ এই মুরগির বাচ্চাগুলোর বয়স হলো 22 দিন। জবের থেকে নিচ্ছি টবের থেকে এদের ঠিকমতো রোদ লাগাতে পারেন। ডেইলি বৃষ্টি, এখন বৃষ্টির দিন, ওই জন্য জলের সাথে এই জল শোধন করা ওষুধটাকে জলের সাথে মিশিয়ে এখন মুরগিগুলোকে জল দিয়ে এরপর এদের খাবার দিলাম। আর যে ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো বের করছি ওগুলো একটু ছোট, যাই হোক এদের এখন বড় মুরগিগুলোর সাথে ছেড়ে দিলাম। আজকে একটু রোদ উঠেছে, দেখো আমার বাড়ির সামনে সবাই ভুট্টা শুকাতে দিয়েছে। যাই হোক এখন জল বিস্কুট টিফিন করে আমি চলে গেলাম পিগের জন্য খাবার আনার উদ্দেশ্যে একটা গোডাউনে। এখানে ধান আর চাল একসাথে মিক্সচার করে একদম মিহি করে গুঁড়ো করা হয়। আর আমিও এখান থেকে 50 কেজি একটা বস্তা নিয়ে চলে এলাম ফার্মে এসে পিগগুলোকে স্নান করি, এরপরে এদের খাবার দিলাম। খাবার দিয়ে সব অ্যাটাক করে দিল। দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এই পিকটার জন্য কি হয়েছে, দিন থেকে আলাদা করেছি, বসে বসেই খাবার খায়, বুঝতে পারছি না। যাই হোক এখন স্নান করে এখন রান্না করতে হবে, যেহেতু মা বাবা বাড়িতে নেই। তো আজকে ইচ্ছা হলো খিচুড়ি খাওয়ার। তো আলু পটল একদম সোয়াবিন সব কিছু ভেজে, এখন ডাল চাল একসাথে ভেজে তারপরে এখন এটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। ফাইনালি জল ঢেলে এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর সাথে ডিম ভাজা করে এখন খিচুড়ি এনজয় করতে শুরু করলাম। বিকেলবেলা সবাই এখন ভুট্টা তোলার কাজে লেগে গেছে। তো আমিও ভাবলাম পিকের জন্য কিছু ভুট্টা স্টক করা যায়। তো মার্কেটে গিয়ে একটা ওজন করা মেশিন নিয়ে চলে এলাম স্কুটিতে করে। এরপর বস্তার মধ্যে ভুট্টাগুলো ভরিয়ে ওজন করে নিলাম। ফাইনালি বস্তাগুলো এখন ঘরের মধ্যে তুলে দিলাম। এখন ওজন করে মেশিনটাও তো দিয়ে আসতে হবে, যার মেশিন তাকে স্কুটিতে করে নিয়ে চলে গিয়ে দিয়ে এলাম। আর পিকের খাবারের জন্য 5 কুইন্টাল ভুট্টা স্টক করা কমপ্লিট।